আসিয়ার শরীর জীবিত থাকতেই তার শরীর ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে জবাই করার পর, এখন একে জীবিত অবস্থাতেই তার চামড়া এভাবে খুলতে থাকে। তখন হযরতে আসিয়া একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে। এই দোয়া আজিমুশ শান দোয়া, যে দোয়া আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যে হুবহু সেই দোয়াটা কোরআনুল কারীমে উল্লেখ করছেন। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এবং এই দোয়া আর কেউ করে না। এটা কি বলল উনি হযরতে আসিয়া, যা আজীব দোয়া। উনি বললেন যে আল্লাহ, জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, আপনার সাথে থাকুন। কি কথা, মানে এমন আবদার যে আপনার সাথে রাখবেন আমার। ইনদাকা ইনদাকা, এমনি তো জান্নাত চায় সবাই, কিন্তু উনি চাইয়া গেছে আল্লাহ আপনার সাথে আমার জন্য জান্নাতে একটা ঘর দেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, যাও আমার আসিয়ার জান্নাতের ঘরটা তার চোখের সামনে নিয়ে ধরো, এটা দেখতে দেখতে সে আমার কাছে চলে আসুক। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতি। কোরআনের সূরা আনকাবুতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার দিদার, আমার সাক্ষাৎ চাও, আমি একজন ফেরেশতা পাঠাবো। সে মৃত্যু নামের একটা তোহফা, মৃত্যু নামের একটা শরাব, মৃত্যু নামের এক গ্লাস পানি তোমারে পান করাইয়া আমার কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নেক বান্দারা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল এসে অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলে, থাকবেন আর কিছুদিন? মালাকুল মউত বলে, থাকবেন? তখন আল্লাহর সেই প্রিয় বান্দা বলে, হায় মালাকুল মউত, এটা কি বললা? সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় রাতের আধারে দিবানিশি যারে ডাকি থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি শোনো না, আমি পাগলের মতো কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানা রাব্বিয়াল আযীম, কখনো সুবহানা রাব্বিয়াল আ'লা। এত নামে এত শব্দে ডাকি, রাতেও ডাকি দিনেও ডাকি। এখানে বসে থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। তুমি আসো না, দেখে না যাইতে পারি না। তিনি তো আমাকে বলছে তোমারে পাঠাইয়া নিয়ে যাবে আমাকে, এজন্য না যেতে পারছি না। তুমি আসছো না বলে না, আজ বুঝি আইসা আমারে রাইখা যাইবা, কও কি? তো মালাকুল মউত বলে, ঠিক আছে চলেন, আপনার বন্ধুর কাছে চলেন। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু একটা পোলের মতো, যেটা এই পারের বন্ধু ওই পারের বন্ধুর সাথে মিলায়া দেয় মৃত্যুর মাধ্যমে। দারুল উলুম শাহপরান, এই মাদ্রাসাটি আমাদের অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষার একটি প্রতিষ্ঠান। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, হযরতের অনেক ফিকির এবং অনেক মেহনত, অনেক চোখের পানির এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবরা সহ অনেকেই শুরু থেকে অল্প সময়ে এই মাদ্রাসাটিকে আজকের এই পর্যায়ে আনবার জন্য দিবা নিশি অনেক মেহনত করছে। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, যেদিন আমরা হযরতকে এই মাদ্রাসার এই জায়গা দেখাইতে আনছিলাম,
হাজী সাহেব সহ আমাদের শায়েখ সহ, তখন কিচ্ছু ছিল না এখানে। তখন হযরত বলছে যে গাড়ি থেকে একটা মুসল্লা আনেন নামাজের। তো এইখানে একদম গাছ গাছরা, তখন হযরত ওইখানেই মুসল্লা বিছায় 2 রাকাত নামাজ পড়ছে। এরপরে দোয়া করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজকে এটা একটা ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের মিলন মেলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোরআন এই জায়গাটাকে দামি বানায় দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে বহু মানুষকে, আল্লাহর নবী বলেন, দামি বানায় দেয়। আবার এই কোরআনের সাথে সম্পর্কহীনতা, এই কোরআনুল কারীমের বিরোধিতা, দুশ্মনির কারণে এই কোরআন বহুজনকে লাঞ্ছিত করে দেয়। এই কোরআন যদি আমাদের সামনে ফেরাউন নমরুদের লাঞ্ছনার কথা বর্ণনা না করত, আমরা জানতাম না। জানতাম আমরা, কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিছে যে কওমে লূত, কওমে হুদ, কওমে শুআইব, কওমে সালেহ, ফেরাউন, নমরুদ, কারুন, এরা ঘৃণিত। এই কোরআন এদেরকে পরিচয় করায় দিছে যারা নিকৃষ্ট। আবার এই কোরআন বহু মানুষকে পরিচিত করায় দিছে যারা দামি। সৈয়দা মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের মা, কোরআন তাকে পৃথিবীতে পরিচয় করায় দিছে যে সে দামি। কোরআন পরিচয় করায় দিছে ফেরাউনের স্ত্রী আসিয়া, সে দামি। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়ার দোয়া, যখন ফেরাউন তাকে পেরেক মেরে ঈমান গ্রহণ করার অপরাধে পেরেক মারছিল পুরা শরীরের মধ্যে। ফেরাউনের উপাধি ছিল পেরেক ফেরাউন, ওয়া ফিরআউনা দিল আওতাদ, কোরআনের আয়াত। এটা বিভিন্ন সন্ত্রাসীদের নামের আগে এরকম থাকে যে সাফাতি উমুক, বুঝছেন না কথা, এরকম থাকে রামদা উমুক, মানে এরকম, বুঝছেন। এরকম এই ডাকাইতের নামের শুরুতেও ছিল পেরেক ফেরাউন। আল্লাহ তাআলা বলছে সে ছিল পেরেক ফেরাউন, পেরেক মারত মানুষকে। তো হযরতে আসিয়ার সমস্ত শরীরে পেরেক মারছে। এরপরে বলছে আসিয়া এখন ঈমান ছেড়ে দাও। হযরতে আসিয়া বলছে, ফেরাউন, দুনিয়া ছেড়ে দেওয়া যায়, বাদশাহী ছেড়ে দেওয়া যায়, রানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দেওয়া যায়, তো আল্লাহকে ছাড়া যায় না, ঈমান ছাড়া যায় না। ফেরাউন, তুই জানো না, ফাখদি মা আনতা কাদি, যেমন চাই তুমি করো, কিন্তু ঈমান ছেড়ে দেওয়া যায় না। ফেরাউন তখন বলছিল তার সৈন্যদেরকে যে আসিয়ার শরীর জীবিত থাকতেই তার শরীর ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে জবাই করার পর, এখন একে জীবিত অবস্থাতেই তার চামড়া এভাবে খুলতে থাকো। তখন হযরতে আসিয়া একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে। এই দোয়া আজিমুশ শান দোয়া, যে দোয়া আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যে হুবহু সেই দোয়াটা কোরআনুল কারীমে উল্লেখ করছে। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এবং এই দোয়া আর কেউ করে না। এটা কি বললো উনি হযরতে আসিয়া, যা আজীব দোয়া। উনি বললেন যে আল্লাহ, জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, আপনার সাথে থাকুন। কি কথা,
মানে এমন আবদার যে আপনার সাথে রাখবেন আমার, আইন্দাকা আইন্দাকা। এমনি তো জান্নাত চায় সবাই, কিন্তু উনি চাইয়া গেছে আল্লাহ আপনার সাথে আমার জন্য জান্নাতে একটা ঘর দেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, যাও আমার আসিয়ার জান্নাতের ঘরটা তার চোখের সামনে নিয়ে ধরো, এটা দেখতে দেখতে সে আমার কাছে চলে আসুক। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতি। কোরআনের সূরা আনকাবুতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার দিদার, আমার সাক্ষাৎ চাও, আমি একজন ফেরেশতা পাঠাবো, সে মৃত্যু নামের একটা তোহফা, মৃত্যু নামের একটা শরাব, মৃত্যু নামের এক গ্লাস পানি তোমারে পান করাইয়া আমার কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নেক বান্দারা মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল এসে অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলে, থাকবেন আর কিছুদিন? মালাকুল মউত বলে, থাকবেন? তখন আল্লাহর সেই প্রিয় বান্দা বলে, হায় মালাকুল মউত, এটা কি বললা? সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় রাতের আধারে দিবানিশি যারে ডাকি থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি শোনো না, আমি পাগলের মতো কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো সুবহানা রাব্বিয়াল আযীম, কখনো সুবহানা রাব্বিয়াল আ'লা, এত নামে এত শব্দে ডাকি, রাতেও ডাকি দিনেও ডাকি। এখানে বসে থাকার জন্য, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। তুমি আসো না, দেখে না যাইতে পারি না। তিনি তো আমাকে বলছে তোমারে পাঠাইয়া নিয়ে যাবে আমাকে, এজন্য না যেতে পারছি না। তুমি আসছো না বলে না, আজ বুঝি আইসা আমারে রাইখা যাইবা, কও কি? তো মালাকুল মউত বলে, ঠিক আছে চলেন আপনার বন্ধুর কাছে চলেন। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু একটা পোলের মতো, যেটা এই পারের বন্ধু ওই পারের বন্ধুর সাথে মিলায়া দেয় মৃত্যুর মাধ্যমে। এই পারের বন্ধু ইমানদার, সে পারের বন্ধু আল্লাহ, দুই বন্ধু মিলে যায় মৃত্যু নামের পোল পার হয়ে। তাই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আসলে ওয়াজ করার জন্য বসি নাই, আমি তো ইন্তেজামের একজন, মূলত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ইন্তেজামিয়া কমিটির একজন আমি, যার কারণে আসলে জবানে বলার চেয়ে তো আমার আবেগ অনেক বেশি কাজ করছে, কলিজার ভেতরে অনেক বেশি মহব্বত কাজ করছে যে আল্লাহ পাকের শুকর মাদ্রাসাটা দাঁড়ায় গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেওনার হজরতের মতো বুজুর্গ গোটা বাংলাদেশের শত শত উলামায়ে কেরামের মুরব্বী উনি, এবং হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা। এটা খামখেয়ালি কথা না, শায়েখ মুহিউসসুন্নাহ হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। হাকিমুল উম্মতের এক এক খলিফা চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দিছে, এত বড় এরা। আলহামদুলিল্লাহ, ওই খানদানের বুজুর্গ উনি। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে হজরত জোহরের নামাজের পরে অনেক মূল্যবান বয়ান করছেন, দোয়া করছেন, এখানে খাবার খাইছেন, জোহর আসর 2 ওয়াক্ত নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বাঈসে ফখর, বাঈসে সাআদাত, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং গর্বের বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমার শায়েখ হাজারো লাখো মানুষের কলিজার ভেতর থেকে যাকে ভালোবাসে, মহব্বত করে, গোটা পৃথিবী যেখানেই বাংলাদেশি মুসলমানের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুর নাম
সেখানেই পৌঁছে গেছে। তাকে সবাই ভালোবাসে, সবাই। এবং হযরতের চোখের পানি, কলিজার ব্যথা, আলহামদুলিল্লাহ, দিবানিশির আগ্রহ, আন্তরিকতা। আমায় আপনার যখন 3 মাস 3.5 মাস সৌদি আরব ছিলেন, ওইখান থেকেও আমারে কয়েকবার তখনও বলছে, মাওলানা সিলেটের মাদ্রাসার কি খবর, সিলেটের মাদ্রাসার কি খবর। একদিন আমি বললাম যে হযরত আমি তো রওনা দিছি, সিলেট যাচ্ছি মাদ্রাসার। হাজী সাহেবের লেখা রসমলাই লিখছেন, রসমলাই নিয়ে। আজিব ফিকির। আসলে অনেক বেশি আগ্রহ ছিল হযরতের যে এই মাদ্রাসাটা এখানে দাঁড়াক, আলহামদুলিল্লাহ। যার ফলে অনেক অল্প সময়ের ভেতরে এই সুন্দর অবস্থানটা দাঁড়াইছে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ।